এখন আমি ছাত্রছাত্রীদের স্ক্রিনে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে দিয়েছি। ওরা কিন্তু মনোযোগ সহকারে সমাস নির্ণয় করছে, চেষ্টা করছে। ওরা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করার চেষ্টা করছে। তো দেখি এরা ঠিকঠাক করছে কিনা, সেটা এখন দেখার বিষয়। বেশ মনোযোগ দিয়ে করছে। এই হচ্ছে সেই স্ক্রিন, এই স্ক্রিনে আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। সিংহাসন, হাটবাজার, শতাব্দী, কাজল কালো। তাহলে প্রথম যেটা রয়েছে সিংহাসন, কি করেছো সবাই? সিংহ চিহ্নিত আসন। কি হবে? মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তারপরে রয়েছে হাটবাজার, কি করেছো? হাট ও বাজার। কি করেছো? দ্বন্দ্ব সমাস। শতাব্দী, তোমরা কি করেছো? শত অব্দের সমাহার। তাহলে কি হবে? দ্বিগু সমাস। ভেরি গুড। শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। তারপরে রয়েছে কাজল কালো। কাজলের ন্যায় কালো। কি হবে? উপমান কর্মধারয় সমাস। ভেরি গুড। তারপরে আছে স্বর্গ নরক। স্বর্গ ও নরক। স্বর্গ ও নরক। ভেরি গুড। দ্বন্দ্ব সমাস। এরপরে রয়েছে তেপান্তর। তিনটি প্রান্তরের সমাহার। তিনটি প্রান্তরের সমাহার। কি হবে? দ্বিগু সমাস। পরের প্রশ্ন আছে কি? বিষাদ সিন্ধু। কে কি করেছো? বিষাদ রূপ সিন্ধু। ভেরি গুড। রূপক কর্মধারয় সমাস। বিষাদে ভরা সিন্ধু। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস করতে পারো। তবে এখানে অভেদ কল্পনা করা হচ্ছে, তাই কর্মধারয় সমাস না করে ওটা করে দাও, বিষাদ রূপ সিন্ধু। ঠিক আছে? বিষাদ রূপ সিন্ধু। এরপরের প্রশ্ন আছে কি? দম্পতি। কেউ করেছো? জায়া ও পতি। জায়া ও পতি লিখে নাও। জায়া ও পতি, দম্পতি। না, এটা জায়া ও পতি মানে ওই জায়া কথার অর্থ কি আর পতি কথার অর্থ কি? পতি মানে বুঝতে পেরেছো? পতি মানে কি? স্বামী স্ত্রী। তাহলে এটাই হলো যে জায়া ও পতি, দ্বন্দ্ব সমাস। এরপরে রয়েছে ত্রিফলা। তিনটি ফলের সমাহার। তিনটি ফলের সমাহার। কি হবে? দ্বিগু সমাস। নেক্সট আছে জয়ধ্বনি। জয় সূচক ধ্বনি। ভেরি গুড। এবার কে কত পেয়েছো একটু বলো।